কি কি নিলে? এই তো চিজ বল, চিকেন পকোড়া। কি হচ্ছে নিচে সস? আর একটা প্লেট নিয়ে নাও। কার ভাল লাগে বলো তো এরকম ঘুমাচ্ছে হঠাৎ করে টেনে তুলে কি সব খেতে ধরিয়ে দিয়েছি। কি হয়েছে রে? কি দিয়েছো? এটা কি? এটা কি তুমি আইডিয়া করে বলো? পাতিলেবু আর মধু। মধু, পাতিলেবু আর কি? জানি না। গরম জল। গরম জল তো অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছো তাই জন্য ইচ্ছা করে ডেকে তুলে এটা খাইয়ে দিচ্ছি। আমার জানের অডিয়েন্স জ্বর এসছে, সেই কিরকম বলো আমার কি হয়েছে? এখন জ্বর আসছে নাকি? হ্যাঁ আমার জ্বর আসছে, ধরে দেখো। তাই? আমার হাত ঠান্ডা, এখন ধরলেও দেখো না। না, গায়ের টেম্পারেচার নেই। কি রে ভাই, জ্বর আসছে আমার। তাই? তুমি তো আমাকে প্যারাসিটামলটা দিলে না, ওই চেস্ট অন কোল দিয়েছো। হ্যাঁ কারণ জ্বর নেই, আমি শুধু শুধু কেন প্যারাসিটামল দিতে যাবো তোমাকে? প্যারাসিটামলটা না হলেও 3 দিন খেতে হতো। ও ঠিক আছে, সেটা একটা খেয়ে নেবে না বিকেলবেলা। যাই হোক, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। আজকে আবার একটা বউ ভাতের নিমন্ত্রণে যাবে, তাই যাতে রাত্রেবেলা বেরিয়ে অসুস্থ না লাগে সেজন্য আগে থেকে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিক, তারপর ওষুধ খাবে। গতকাল নিমন্ত্রণ গেছি ফ্যামিলির সবাই মিলে, আজকে শুধু ও আর আমি, আমাদের দুজন। তাই জন্য আমরা এখনো রেডি হইনি, তার কারণ আমরা জানি যে শুধু দুজন মিলে যাবো তো বেশিক্ষণ রেডি হতে লাগবে না। তো এবার আমি শাড়ি ঠাড়িগুলো গোছাবো, বার করবো, রেডি করবো। ও ততক্ষণ ব্যাপার নেবে, ওষুধ খাবে, এইসব। আর একটু ঘুমাই, আর খুব হবে না, এবার উঠে পড়ো। তো তাহলে ওই গ্রিন শেরওয়ানি বের করে দেবো নাকি বিয়ের পাঞ্জাবিটা পরবে দশরে? তাহলে কালকে পরেছিলাম আমি, কি বলুন তো, কালকে ব্লেজার পরেছিলে, আর আজকে পরবে বউ ভাতেরটা পরবো। বউ ভাতে না না, ব্লুটা ম্যাচ খাবে না ঠিকঠাক। আমি পরবো গ্রিন শাড়ি আমার শাড়ির সাথে। হ্যাঁ, তোমাকে আমার সাথে কমপ্লিমেন্টারি জামা প্যান্ট পরতে হবে। যা খুশি দাও, আমার কোনো ব্যাপার না, আমাকে যা দেবে তাই বলো। এই শাড়িটা কি তুমি পরছো? বাবা শাড়িটা লাল, ও লাল সবুজ, লালের মধ্যে গ্রিনের কম্বিনেশন, উপরটা এমন ভাবে ভাঁজ করা, দেখে মনে হচ্ছে যে এরকম ব্রোকেড লাল। এটাও কি বেনারসি? না, এটা সিল্কের উপর ভালো একটা কিছু। এটা আইবুড়ো ভাতে আমরা আগে যে ভাড়া বাড়িতে থাকতাম সেই বাড়ির জেঠিমা আমাকে গিফট করেছিল। খুব সুন্দর একটা শাড়ি, অনেক 1 বছর ধরে পরবো ভাবছি, কিন্তু পরা হয়ে ওঠেনি। এই বিয়ে বাড়ি দিয়ে এটার হাতে খড়ি হবে, হাতে খড়ি কি বলে, যাই হোক ভাঙা হবে শাড়িটা। আচ্ছা, এইটার সঙ্গে ম্যাচ খাবে এরকম কোন ড্রেস আমাকে পরতে হবে, তাই তো? ম্যাচ খাবে না, ম্যাচ না খেলেও হবে, একটু কমপ্লিমেন্টারি লাগলেই হবে। দেখো কি কমপ্লিমেন্টারি, যাতে একে অপরের পরিপূরক মনে হয়। নিজের শাড়িটারি বের করে আবার ওই ঘরে গেছে আমার ড্রেস বের করতে। আমার একদম উঠতেই ইচ্ছে হচ্ছে না, মানে কাল থেকেই শরীর খারাপ, আজকে অফিসে যেতে পারিনি, শরীরটা আরো বেশি খারাপ লাগছে। এটা বেশ খেতে ভালোই লাগলো, মধু দেওয়া আছে তো, লেবু মধু, শরবত লাগলো। এই যে নিয়ে চলে এসছে আবার জামা প্যান্টটা। কি আনলে আমার? আমাকে বলো হচ্ছে তুমি এই পাঞ্জাবিটার উপর দিয়ে ওয়াশ কোটটা পরবে নাকি গ্রিন শেরওয়ানি পরবে? আমরা গ্রিন শেরওয়ানিটা অনেকবার পরেছি, এই দুটো পরলে বেশি ভালো লাগবে। এই ওয়াশ কোটটা তো বাবার, আমাকে বয়স্ক লাগবে না? না, বাবা তো কি হয়েছে, 3 ভাই পরতে পারবে। 3 ভাই? বাবা মারা বড় হয়ে, মারা বড় গেলে বোন দিদি হয়ে যায়, বাবারা বড় মানে বাবারা না, ছেলেরা বড় হয়ে গেলে বাবারা ভাই দাদা হয়ে যায়। যাই হোক, এইটা আমার পাঞ্জাবি আর এইটা বলছো ওয়াশ কোট। পরে দেখো, যদি তোমার মনে হয় যে ভালো লাগছে না আমি তুমি চেঞ্জ করতে পারবে। আর দেখুন পেওরা নতুন ব্লাউজ পরবে, এই ব্লাউজটা নতুন, দেখা একটু ভালো করে। এটা দেখেছে ভিডিওতে দেখেছে? এটা আমি কিনে দিয়েছি সেদিনকে পেওনাকে, 750 কিনে দিয়েছে, ওটা ফ্লন্ট করবে বলে আবার এতবার বলছে। 750 টাকা দিয়ে কিনে দিয়েছি। 750, 650, 450। এটা ঢপবাজি বলো না, আমি ভেবেছি এটা টাকা পড়ে আছে, ফট করে তুলতে যাচ্ছিলাম, পয়সা ভেবেছিলাম এটা। আমার শরীর খারাপ হলে বেচারিটা খাটনি বাড়ে, এতদিন আমার মায়ের খাটনি বাড়তো, আমার শরীর খারাপ হলে এখন মোটামুটি এ আমাকেই ঠিক করে নেয়, তাই না? এখন আমাকে স্টিম দেবে, তাই জন্য জল গরম হচ্ছে। আর আমাদের ওই ভাপ নেওয়ার ওষুধটা নেওয়া নেই বলে, আনা নেই বলে, বাম দেওয়া না। ভাপ নেওয়ার ওষুধটার নাম কি জানো? ট্যাবলেটটা যেটা গরম জলে দিয়ে ভাপ নিতে হয়। হ্যাঁ, যাই হোক ওইটা নেই বলে আমাদের বাম দিচ্ছে, ও বলছে বাম নাকি দেওয়া যায়। না গো, জলের মধ্যে থেকে যখন আমি নিয়ে আরাম হচ্ছে, বাম দিলে বেশ। আগে আমি একদম গার্গেল করতে পারতাম না, মানে গার্গেল করতে গেলেই আমি বমি করে দিতাম। আমার মা প্রচুর জোর করেছে জানো তো। মা আজকে বলছে, আমি মাকে বলছি মা আমি গার্গেল করা শিখে গেছি। মা বলছে ছোট বেলাতে আমি শিখাতে পারিনি, যাই হোক বউ শিখিয়ে দিল। তাহলে
কারণ আমার মা বাবা প্রচুর জোর করতে হয়, উল্টে রেগে রেগে গিয়ে ওদেরকে উল্টো পাল্টা বলতাম যে আমার তো হয়েছে তুমি কি বুঝবে, মমিটা তো হলে আমার হবে। আজকে দুবেলা করছে, মা বলছে বাবা শান্তি, অন্তত বউ গার্গেলটা তো শিখিয়ে দিয়েছি। আমি রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পাজামা এসব পরে। এইটা পরে আমাকে একটু ব্যান্ড বাজা লাগছিল, আমার বউই বললো, তাই আমি এটা পরলাম না। এবারে যেটা দেখানো সেটা হলো প্রেরণাকে আপনারা দেখবেন আর ফোনে একদম স্ক্রিনটাকে অফ করে একেবারে কালিটা করে নি, তারপর দেখো। তুমি কালি করা আমি তোমাকে দেখাচ্ছি না, যখন প্রেরণাকে দেখবেন না একেবারে স্টপ করে ওকে বারবার দেখবেন। হ্যাঁ মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আপনারা কিন্তু অবশ্যই ওই জায়গাটা পজ করে ওকে বারবার দেখবেন, ঠিক আছে? কি বডি রিভিউ করে দিচ্ছে। আগে পেছনটা সুন্দর করে দেখুন, দাঁড়া ঘুরবে না, পেছনটা সুন্দর করে দেখুন, একেবারে সুন্দর সাজ। এরপরে দেখুন, এই দেখুন চুলটা আজকে অন্যভাবে ট্রাই করলাম, কালি করতে গিয়ে একটু ভালো করে একটু দূরে এখানটা দাঁড়াও, এখানটা সরে যাও। ও কি সুন্দর লাগছে, আমি তো তোমাকে দেখে, যখন তোমাকে দেখে প্রেমে পড়েছিলাম তার থেকে বেশি এখন সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, হেভি লাগছে হেভি। তোমার এখন ফুলের মালা লাগবে? একটা মালা এনে দিলে ভালো হয়। মালা আনতে হবে না, আমার বান্ধবী ব্যবস্থা করে রেখেছে, জাস্ট একটু নিয়ে আসতে হবে। আমি এনে দিচ্ছি, হেভি লাগছে। আর মুখে তো হাত দেওয়া যাবে না, মেকআপ আছে। সব তো ঠিক আছে, একটা জিনিস মনে পড়লো, কি জানেন? তুমি জানো গিফট কেনা হয়নি আমাদের এখনো। আমরা বেরিয়ে গিফট কিনবো, কিন্তু ও এখন বলছে আমাকে নাকি একা গিয়ে এখন গিফট কিনে আনতে, তারপরে বেরাবে, মানে দোকানে গিয়ে দাঁড়াবে না। ভুল বলছো, গিফট কেনা আছে, গিফট প্যাক, সরি প্যাক করা নেই, মানে ও এখন প্যাকিং এর দোকানে গিয়ে দাঁড়াবে না, আমাকে বলছে প্যাক করে নিয়ে চলে। গিফট কেনা আছে, গিফটটা প্যাক করা হয়নি, আমি এখন যাচ্ছি গিফট প্যাকিং করাতে। আমি রেডি। এই হলো ফুল লুক, ফুলটা এনে দিলাম মাথার, দেখাও। এই দেখুন পাশের বাড়ি থেকে সাদা ফুল আমি কিনে এনে দিলাম। না গো কিনে না, তোমার বান্ধবী এনে রেখেছিল। কি গো তুমি বৌমার রিভিউ দিলে না, তুমি চমকে যাওনি দেখে? হ্যাঁ চমকে গেছি তো। কেমন লাগছে? হেভি লাগছে। আর কুচি ঠিক, আবার থুতু, হ্যাঁ এটা পরবো, পরিষ্কার করতে হবে না ছেড়ে, আমার ভাই আবার জুতো পরে, এটাই পরে নেবো, থাক না দরকার নেই। আরে না শাড়িটা এরকম কুচট, এই কুচি ঢুকে গেছে। এসে গেছি আমরা বিয়ে বাড়ি, আর সুন্দর করে সাজিয়েছে দেখুন। এইটা হলো আমার বন্ধু লোকনাথ, আর এটা ওর বউ। চলো আমরা ভেতরে যাই। পেছনের লোক ভিডিও করলে দেখে গো, রাস্তার লোক তো দেখবেই। ভেতরে লোক আছে, না ভেতরে লোক আছে, চলো আমরা তো সবে ঢুকছি। না আগে গিফটটা দেবো, তারপর হ্যাঁ। এই বাড়িতে আসলে সবারই খিদে পায় জানেন তো, কিন্তু গিফট না দিয়ে খাওয়া কি লজ্জার ব্যাপার বলুন। আগে গিফটটা দেবো তারপরে। এই দেখো এখানে লোক দেখেছো, বলছিলে লোক নেই, এখানে লোক ভর্তি। চলো আগে গিফট, আগে বর বউয়ের কাছে যাই। ও বান্ধবীকে ছুটি নিয়েছো এসে? বান্ধবী তো পাত্তাই দিচ্ছে না আজকে সেজে গুজে, দেখেছো? বান্ধবীকে বলার পরে আবার চুল ঘুরিয়ে দিচ্ছে। আমার বউও চুল ঘোরাতে পারে, আমার বউ ঘুরিয়ে দাও একটু চুলটা। ও বাবা, বান্ধবী আগে হয়ে গেল। এই সমস্ত দৃশ্য তো দেখাই যায় না গো। আমি কফি খাই না, ভালো লাগছে ওকে। হ্যাঁ ঠান্ডাটা লেগে আছে, ওকে ভেবেছিলাম আজকে বাড়িতে গিয়ে চা খাওয়াবো। কফিটা খেতেও ভালো, আমি প্রথমবার মিষ্টি কম অ্যাকচুয়ালি, ওই জন্য ওর ভালো লাগছে। প্রথমবার কোথাও একটা কফি ভালো। কফি খাওয়ার পর এবারে খাবো স্ন্যাক্স। এই স্ন্যাক্সে কি কি আছে বলো তো? চিজ বল, চিকেন পকোড়া। তুমি বলে যাও, আমার অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে। তুমি যখন ওদিকে গেলে কি কি নিলে? এই চিজ বল, চিকেন পকোড়া। কি হচ্ছে নিচে সস, আর একটা প্লেট নিয়ে নাও। এটা খাচ্ছো চিজ বল? একটা জিনিস খাচ্ছি, নতুন জিনিস, এটা চিজ বল। এত টেস্টি চিজ বল। এটা আমার পনির ছানার মতো লাগছে, ছানার মতো লাগে। যাই হোক আইটেমটা খুব ভালো, নতুনত্ব খুব ভালো হয়। নেক্সট টাইম ভাইয়ের বিয়েতে কি এটা হবে নাকি আমাদের মেনুতে থাকবে এটা? বা মনা মাসির বিয়েতে একবার আমরা বলবো এটা করতে। খাওয়া দাওয়া কমপ্লিট, পেওনা এবারে পাতে মিষ্টি নিয়ে নিয়েছে, দেখাও একটু। আমি বললাম আর দুটো পাঁপড় নাও। পাঁপড় আমায় খেতে দেয় না, মিষ্টি আমি খাবো না, মিষ্টি খাবো না। এখন পেওনা লাইন দিয়েছে পানের কাউন্টারে, কত ভিড় দেখুন পানের কাউন্টারে। ঠান্ডাকাল বলে আইসক্রিমের কাউন্টার ফাঁকা,
তবে পানের কাউন্টারে লাইন আছে।